নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের পজিটিভ বার্তার ঘরে এবং বাইরে যারা বসে আজকের অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার তরফ থেকে স্বাগত। পরিচয় করিয়ে দেব শুরুতেই আপনাদের সামনে। ওনার পরিচয়, ওনার শৈশব থেকে শুরু করে ওনার লাইফ আমরা তুলে ধরবো আস্তে আস্তে আপনাদের সামনে। কিন্তু উনি এমন একজন ব্যক্তি, বুটিক ডিজাইনার এবং প্রসিদ্ধ এবং আগরতলা মধ্যেই এক ফেমাস লেডি। তাই আপনাদের কাছে আগে আমরা ওনার পরিচয়টা জেনে নিই এবং পরিচয়টা করে দিই। নমস্কার। নমস্কার। তোমাকে জানাচ্ছি আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে স্বাগত এবং অভিনন্দন। শুরুতেই আমরা তোমার পরিচয়টা জেনে নেব এবং তারপর এক এক করে তোমার কাছ থেকে আমরা জানবো তোমার সেই বুটিক ডিজাইনের সব ইতিহাস। তোমার পরিচয়টা আগে যদি বলো একটু। নিবেদিতা চক্রবর্তী। পরিচয়টা বলতে আমি তো আগরতলাতেই পড়াশোনা, তো আগরতলাতে আমার পড়াশোনা হচ্ছিল আর কি। আর এমনিতে আমার জন্ম তো কোমলপুরে আর কি, মানিক ভান্ডার। আচ্ছা আচ্ছা। এইখানে থেকে তারপর তোমার আগরতলাতে আসা, আগরতলাতে এসে তারপর এই জার্নি শুরু হয় আর কি আমার। ধন্যবাদ তোমাকে। তো অনেক শৈশব থেকেই তোমার সঙ্গে আমার পরিচয় আছে। তো সেই সুবাদে তোমার লাইফের কিছুটা আমিও জানি যে ওপরের ক্লাস 11-12 থেকে তো তুমি আগরতলায় পড়াশোনা করছিলে। হ্যাঁ, এর আগে ছিলাম কোমলপুরে আর কি। মাধ্যমিকটা অবধি, 12 অবধি, মাধ্যমিক অবধি কোমলপুর কাটিয়েছি, আর 12 থেকে আমাদের আগরতলাতেই আর কি পড়া। আচ্ছা, প্রথমেই আমি তোমার কাছে জানতে চাইব যে তুমি যে যেই প্রফেশনে তুমি আছো, সেই প্রফেশনে তুমি এখন আগরতলার একজন ফেমাস লেডি। প্রত্যেকেই জানে এবং প্রত্যেকেই তোমার কাছে আসে। আমরা যদি জানতে চাই আগরতলা শহরে তোমার কোথায় কোথায় সেই বুটিক ডিজাইনারের তোমার বিজনেস রয়েছে? আমার আছে তো মেট্রো বাজারের উপরে আইতরমা সেন্ট্রাল মল আর কি, ওইখানের মধ্যে আমার শোরুম আছে। আর আছে রামনগর 4-এ আমার একটা শোরুম আছে আর কি। এখন আপাতত দুটোই আছে আর কি। আচ্ছা, ধন্যবাদ। যদিও সবাই যাওয়া আসা আছে তোমার কাছে, কারণ মহিলাদের, বিশেষ করে মহিলারা সুন্দরের পূজারী। তো সবাই সেই জায়গাতে অবশ্যই আসবে, কারণ ছড়িয়ে পড়েছে চারিদিকে তোমার সেই ডিজাইনের কথা। তো আমরাও, যেমন আমি নিজে যে শাড়ি পরে আছি সেও তোমারই হাতের তৈরি। তো তাই আমি বলবো তুমি যদি আমাদের মধ্যে সেই বুটিক জিনিস শব্দটা কি, অরিজিনালি অনেকেই জানেন না বা বুঝেন না, কিন্তু বুটিক ডিজাইন বলে সবাই চিৎকার করে, যদি একটু বুঝিয়ে বলো। হ্যাঁ, বুটিকটা দেখো এখন তো মানে আগরতলা শহরের বা সব জায়গাতেই চারিদিকেই বুটিক বুটিক বলেই সবাই দোকান করছে, শপ করছে। সবাই ঘরে ঘরে মানে কিছু কাজ করলে, কাপড়ের কাজ করলেই বলছে, কাপড়ের দোকানকেই বলছে বুটিক। তো আসলে বুটিকটা কিন্তু আসলে তুমি কোনো কিছুকে মানে নূতনত্ব দেওয়া আর কি, ধরুন ডিজাইন করা একটা শিল্প কিন্তু এটা বুটিকটা। এখানে ধরুন ডিফারেন্ট টাইপের হাতের কাজ করা হবে, মানে প্রত্যেকটা ধরো যতগুলি হাতের কাজ আছে, হাতের কাজগুলিকেই আমরা বুটিক বলে থাকি আর কি। তো এইখানে কিন্তু মানে বুটিক মানেই নতুন ডিজাইন, একটা নতুন কিছু তোমার ডিজাইন করা জিনিসের মধ্যে, কাপড়ের মধ্যে একটা কাপড় থেকে ডিজাইনটাকে, মানে এইগুলিকে আমরা বুটিক বলি আর কি। জেনে গেলাম আমরা অরিজিনালি বুটিক শব্দটার আসল মানে বা অর্থ কী। আশা করি স্টুডিওর বাইরেও যারা আছেন, আপনারা আমাদের প্রোগ্রাম দেখছেন, আপনারা বুঝতে পারছেন যে বুটিক শব্দটা কি। অনেকেই জিজ্ঞেস করতো যে বুটিক বুটিক বলে সবাই, কিন্তু অরিজিনালি বুটিকটা কি। আজ আমরা জেনে গেলাম যিনি অরিজিনাল সেই প্ল্যাটফর্মের একজন মালিক এবং ওনার মেন বিজনেস সেটা। তো আমরা জানলাম বুটিকটা কি। সত্যি তোমাকে অনেক ধন্যবাদ। তোমার মুখ থেকে আমরা আরও কিছু আছে কয়েকটা কোশ্চেন জেনে নেব এবং সব দিকে যেন সবাই জানতে পারে। তো এত প্রফেশন থাকতে তুমি অরিজিনালি এই প্রফেশনটাকে কেন বেছে নিলে, যদি একটু বলো। আসলে আমার ব্যাপারটা ছিল মানে স্বনির্ভর হওয়া আর কি, মানে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া। তো এইটার জন্য প্রথমেই আমি কি কাজ করব, মানে ধরো প্রথম থেকে আমার প্ল্যান ছিল না যে তোমার এই কাজ কি করব আর কি। তো যখন আমি বিএ কমপ্লিট করার পর মাথায় আসলো যে কিছু করতে হবে, তখন তোমার এই কাজটাকে বেছে নিলাম আর কি, ডিজাইনটাকে বেছে নিলাম আর কি। তারপর থেকেই চললো ডিজাইনিংয়ের কোর্স করা, বিভিন্ন জায়গা থেকে ডিজাইনিংয়ের কোর্স করেছি। করে আমার সবসময় ছিল যে মেয়েরা, মানে মহিলারা মেনলি তোমার মানে কি বলবো, আর্থিকভাবে কারোর উপর যাতে ডিপেন্ডেন্সি না থাকে সেইটার জন্য দিকে তাকিয়ে মানে আমার এইটা করা আর কি।
এই কাজে আসা আর কি, বুটিকের মধ্যে আসা। সত্যি হ্যাঁ, একদম নারীরা আমরা কোনো দিকে পিছিয়ে নই, সবাই চায় আমরা সাকসেস হতে চাই আমরা প্রত্যেক মহিলারা। তবে আমি সেটা বলবো যে তোমার যে এই মানে মানসিকতা, তোমাকে কোথা থেকে তুমি এই মেইন তোমার উদ্যোক্তা কে, যে যিনি তোমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন, যদি তুমি একটু ওনার বলো, কারোর না কারোর হেল্প নিশ্চয়ই নিয়েছো, তো যদি বলো একটু। আমরা আসলে প্রত্যেকটা নারী দেখো, যেটা আমি এখনও আমি মানে সবসময় এটা চেয়ে আসি আর কি, যে মহিলারা স্বনির্ভর হোক আর কি, এটা চেয়ে আসছি। এই চাওয়া থেকেই আমার এই কাজে আসা, বা চাকরির জন্য মানে যাবো কোথাও, সেটা কোনোদিনই ভাবিনি যে চাকরির জন্য কেউর কাছে যাব। সেই থেকে আমার এটা নিজের থেকে অনুপ্রেরণা, তো নিজের থেকেই পাওয়া আর কি, টোটালি নিজের থেকেই। যে কোনোদিন কারোর কাছ থেকে আমি হাত পেতে পয়সা নেবো, সেটা আমার দ্বারা হবে না, সে থেকেই অনুপ্রেরণাটা পাওয়া। তারপরে সেটা আরেকটা তো আছেই, দেখো প্রত্যেকটা সাকসেসফুল মানে হাজবেন্ড মানে পুরুষের পেছনে যেমন মহিলারা থাকে, সেমভাবে দেখো যারা সাকসেস পাচ্ছে না তাদের পেছনেও মহিলাই থাকে। আর ঠিক সেই রকমভাবে ধরো না, যতগুলি মহিলা সাকসেস পায় ওদের পেছনেও কোনো না কোনো মানে পুরুষ লোক থাকেই আর কি। সে ভাই হতে পারে, হাজবেন্ড হতে পারে, তোমার বাবা হতে পারে, কিন্তু অনুপ্রেরণা দিতে মানে কেউ এমন মানে পজিটিভ তোমার একটা মেন্টালিটি পেছন থেকে থাকে আর কি, যারা তোমার সবসময় মানে একটা পজিটিভ বল দেয় আর কি, যে যার জন্য তোমার মানে কিছু কাজ করার একদম কারোর না কারোর সহযোগিতাটা পেছন থেকে মানে যেটা দেখো এখনের সমাজের মধ্যে যেটা হচ্ছে, মহিলারা তোমার যদি পেছন দিক থেকে ঘরের সাপোর্টটা খুব দরকার, কিন্তু ঘর থেকে যদি তোমার সাপোর্ট না পায় সেই রকমভাবে, তাহলে কিন্তু তোমার প্রত্যেকটা মেয়ে কাজ করতে বেরিয়ে আসতে পারে না আর কি। তো আমার পেছনে টিভি আমার হাজব্যান্ড প্রচুর হেল্প করেছে আমাকে, যেটার জন্য আমি বেরিয়ে আসতে পেরেছি এবং প্রচুর সময় দিতে পেরেছি। আজকে ধরো 22 বছর ধরে আমি এই কাজটার সঙ্গে জড়িত। তো 22 বছর ধরে কাজ করছি, ঘর থেকে প্রচুর সাপোর্ট পেয়েছি, হাজব্যান্ড আমাকে প্রচুর সাপোর্ট করেছে, শ্বশুরবাড়ি থেকে সাপোর্ট পেয়েছি, এই জন্যই এতটা কাজ করতে পেরেছি। আর আমার ইচ্ছা তো ছিলই বটে, নিজের ইচ্ছা না থাকলে দেখো কোনো কাজই সম্ভব ছিল না এতটা দূর এগিয়ে আসা আর কি। সত্যি সেই জিনিসটাকে আমরা অস্বীকার করতে পারি না। প্রত্যেকের মধ্যেই প্রতিভা লুকিয়ে থাকে, কিন্তু সেই প্রতিভার বিকাশ ঘটাতে কারোর না কারোর সাহায্য বা সহযোগিতা অবশ্যই প্রয়োজন। আমি সেই সম্বন্ধে যদি আমি বলতে চাই, আমরা যেই প্ল্যাটফর্মে বসে আজ তোমার সাথে আমরা গল্প করছি বা সেই জিনিসগুলো তুলে ধরছি, যে আমাদের সেই প্ল্যাটফর্মের যিনি উদ্যোক্তা এবং যিনি আমাদের একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে ডক্টরেট উপাধি পেয়েছেন, ডক্টর মলয়পীঠ স্যার, উনি আজ আমাদের সেই ত্রিপুরা রাজ্যের পাহাড়ি অঞ্চলে এসে মহিলাদেরকে কিভাবে উদ্যোগপতি করে তোলা যায়, তার জন্য উনি যে আমাদেরকে কি বলবো অনুপ্রেরণা দিয়ে চলেছেন। যেমন আমাদের কম্পিউটার, মেটাভার্স, সিসি ক্যামেরা, ইলেকট্রিশিয়ান এবং স্পোকেন ইংলিশ বিভিন্ন কিছুকে আমাদের মানে প্রশিক্ষণ দিয়ে চলেছেন উইদাউট কস্টে, কোনো টাকা ছাড়াই উনি আমাদেরকে উদ্যোগপতি করে তোলার জন্য উনি আজ সেই উদ্যোগ নিয়েছেন। সেম যে জিনিস সাপোর্টটা তুমি তোমার হাজব্যান্ডের কাছ থেকে পেয়েছ, সেইটা আমরা হয়তো পাইনি। উনার ডাকে আজ ত্রিপুরা রাজ্যের অনেক মহিলা ঘর থেকে বেরিয়ে এসছে এবং উনি এইভাবে প্রশিক্ষণ দিয়ে চলেছেন। উনারই প্ল্যাটফর্মে বসে আজ আমরা সেই অনুষ্ঠান করছি। তার জন্য সেই অনুষ্ঠানের মাঝে ঘরে বাইরে বসে পজিটিভ বার্তার বাইরেও বসে যারা দেখছেন প্রত্যেককে জানাই স্বাগত, এবং স্যারকে আমরা অসংখ্য ধন্যবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। স্যার হয়তো দূর থেকে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, ওনাকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সহযোগিতার হাত যিনি যেভাবে বাড়িয়ে দিয়েছেন তাতে আমরা সত্যি গর্বিত। তো আমি বলবো যে এই নিউ জেনারেশনের প্রতি তোমার কি বার্তা থাকবে? তুমি যেই প্রফেশনে আছো, সে অনেক ধরনের প্রফেশন আছে, তার মধ্যে তুমি যে প্রফেশনে আছো সেই প্রফেশনে কি মেয়েরা আসলে বা ছেলেরা বলো তাতে বেশি লাভবান না অন্য দিকে, যদি একটু বলো। না দেখো, এখন তো মানে আমাদের সময় থেকে এখন স্কোপ অনেক বেশি কাজ করার। আমাদের সময় তো মোবাইলের যুগও ছিল না, এখন ডিজাইন দেখা, তোমার স্টিচিং থেকে আরম্ভ করে সব কিছু শেখা খুব ইজি।
এখন হলো দেখো মানে মানে সেইটা বেসিক্যালি আমি মেয়েদের ক্ষেত্রে চাই আর কি। স্যার যেমন যেটা মলয় স্যার করেছে, খুব মানে খুব এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে তোমার মহিলাদের সামনে আনার জন্য, সেইখান থেকেই আমি এটা বলছি যে প্রত্যেক মহিলাকে দেখো, তার এডুকেশন থাকুক না থাকুক, প্রত্যেকটা মহিলার ভিতরে না কোয়ালিটি লুকিয়ে থাকে আর কি। তো তার প্রত্যেকটা কোয়ালিটিকে খুঁজে বের করে চুপ করে ঘরে বসে না থেকে হার্ড ওয়ার্ক করে, সব কিছু স্মার্ট ওয়ার্ক দিয়ে সম্ভব হয় না। তো হার্ড ওয়ার্ক করলে তোমার কোনো না কোনো মানে কাজ পেয়েই যাবে আর কি। মানে গভর্নমেন্টের কাছে দেখো গিয়ে হাত না পেতে সবসময় নিজের একটা উদ্যোগে কাজ করা, তো করলে পরে বেকারও কমবে। তারপর তোমার সময়গুলি তোমার খুব ভালোভাবে কাটবে। যেইভাবে আমরা দেখো এখন ইয়ং জেনারেশনরা আমরা যেমন দেখছি মোবাইলের তোলে যেইভাবে আমাদের সময়গুলি নষ্ট হচ্ছে, সেই সময়গুলিকে নষ্ট না করে আমরা যদি সেই কাজের দিকে এগিয়ে যাই, কোনো না কোনো কাজের দিকে যদি আমরা থাকি, সবসময় যদি আমরা কাজের দিকে থাকি, কাজটাকে যদি দেখি, মানে যে কোনো কাজকে আর কি, কাজ ছোটোই হোক আর বড়োই হোক, যে কোনো কাজকে যদি আমরা নিরলসভাবে করতে থাকি, তাহলে সেটা থেকে কোনো না কোনো রেজাল্ট বেরিয়েই আসবে এবং ঘরে বসে থাকতে হবে না। ঘরে এখন তো মোবাইলের মাধ্যমে কি হচ্ছে দেখো, যে কোনো ছোটো মানে ঘরে বসে তুমি যদি একটা আর্ট জানো, সেই আর্টের মাধ্যমেও তুমি রোজগার করতে পারছো। স্টিচিং জানলে তুমি স্টিচিংও ঘরে বসে করতে পারছো। বা কোনো কেউ যদি এরকম থাকে, এই বার্তার মাধ্যমে আমি বলতে চাইছি, যারা ধরো না খুব নিডি থাকে, যদি স্টিচিংয়ে আমাদের কাছ থেকেও হেল্প মানে আসে, আমরা এটাও করে থাকি। এই প্ল্যাটফর্মও আমাদের কাছে আছে, যে আমাদের ইনস্টিটিউটও আছে আমার এখানে, যে শেখানো হয়। কেউ যদি এরকম চায় শিখতে, আমরা এটা শিখিয়ে দিই, বা শিখে কোনো না কোনো কিছু করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে আর কি। এখন মানে এমন নয় যে ঘরে বসে থাকার মতো নয় আর কি। প্রত্যেকটা মেয়েরা স্বনির্ভর হওয়ার জন্য মানে প্রচুর পথ খোলা আছে আর কি, চেষ্টা করলেই পারা যায় আর কি। হ্যাঁ, সত্যি সেই জিনিসটা যে আমাদের বুঝতে হবে, পুরুষদের পাশাপাশি আমরা নারীরাও কোনো অংশে পিছিয়ে নই। আমরা যদি একটু মানে নিজে পাশাপাশি নয়, দেখো তুমি প্রত্যেকটা মহিলার মধ্যে পুরুষ যতটা আছে, মহিলাদের শক্তি পুরুষদের থেকে কম নয়, সেটা বেশিই আছে। একদম ঠিক একটা কথা, বেশিই আছে পুরুষদের থেকে। হ্যাঁ, এই যে প্রতিভার বিকাশ ঘটানো, তার জন্য কারোর না কারোর সাপোর্ট অবশ্যই দরকার। তাছাড়া সব থেকে বেশি তোমার মহিলাদের তোমার মানে নিজেদের থেকে ভিতর থেকে, মানে মারার কথা বলছি আর কি, প্রত্যেকটা মার তোমার ওদের ছোট থেকে শেখানো উচিত যে মানে নিজের পায়ে দাঁড়ানোর কথাটা আর কি। না কি আমাদের ওদের বিয়ের জন্য তৈরি না করে, কি করে তোমার মেয়েরা নিজের পায়ে আগে দাঁড়াবে, সেটার জন্য পয়সাটা জমানো বেশি দরকার। তো আমরা শহরের উপর যেটা দেখছি, যে তোমার মেয়েরা শহরকে দেখে তো শুধু হবে না, শহরে ধরো না ঠিক আছে মেয়েদের এডুকেশন নিয়ে খুব চিন্তা ভাবনা হচ্ছে, কিন্তু একটু সাইডে গেলেই তুমি দেখতে পাবে যে মেয়ে জন্মানোর পর থেকে বিয়ের জন্য টাকা জমাচ্ছে। তো সেইটাকে না করে যদি তোমার কিছু করার জন্য মারা সেই অনুপ্রেরণা দেয়, মা বাবারা, যে কিছু করতে হবে, তোমার পায়ে দাঁড়াতে হবে, তুমি কিছু করতে পারো, তুমি এই যে ভিতরের ফিলিংসটা জাগিয়ে তুলতে হবে আর কি মেয়েদেরকে আর কি। হ্যাঁ সত্যি, কারণ নিজের কেরিয়ারটাকে আগে তৈরি করতে হবে। যে আমি মুষ্টিমেয় কিছু টাকা জমালাম বা মেয়েকে ধুমধাম করে বিয়ে দিয়ে দিলাম, সেটাই শেষ না। তাকে স্বনির্ভর হতে হবে, এবং কারোর উপর যেন সে কি বাপ ভাই কি হাজব্যান্ড, কারোর উপর যেন বোঝা হয়ে না থাকতে হয় প্রত্যেকটা মেয়েকে। তো আমি বলবো সত্যি তোমার যে মানসিকতা বা মেন্টালিটি, তোমার ইনস্টিটিউট রয়েছে, আমি জানি তুমি এখানে বিনামূল্যেও অনেককে তুমি স্বনির্ভর করার জন্য অনেক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো। এই যে মানসিকতা, আমরা চাইবো তোমাকে আমাদের সেই প্ল্যাটফর্মে তোমাদের মতো উদ্যোগপতি মহিলারা, যাকে দিয়ে হাজার হাজার ছেলে মেয়ে বাঁচবে, যে উদ্দেশ্য নিয়ে আমাদের মলয় পীর স্যার আমাদেরকে সহযোগিতা করে চলেছেন। তো আমি সত্যি গর্বিত তোমার সেই মানসিকতার জন্য, তোমাকে অনেক ধন্যবাদ। পাশাপাশি আমি এখন তোমার কাছে জানতে চাইবো বা দেখতে চাইবো, তোমার যে বুটিকে আমি অনেকবার গিয়েছি, তোমার বুটিকের মধ্যে আমি দেখতে পেয়েছি প্রায় 1000 ডিজাইনের থেকেও বেশি জিনিস রয়েছেন। যে এত ব্রেন, এত কিছু ধরনের ডিজাইন, সবগুলি ম্যাক্সিমাম তুমি নিজেই তৈরি করেছো আমি যতটা জানি। কিছুটা সাপোর্ট নিয়েছো টিচিং, কারণ তুমি এরকম না যে একদম শৈশব থেকে তুমি এইসব শিখেছো। হঠাৎ করেই শুনতে পেয়েছি যে এরকম তোমার দোকান রয়েছে, পাশাপাশি তুমি দেখছিলাম খুব পপুলার হয়ে গেছো কিছুদিনের মধ্যেই। তো তুমি যে এত ধরনের ডিজাইন তুমি
কার কাছ থেকে তুমি এত, না নিজের মস্তিষ্ক প্রণোদিত সেইগুলি যদি এগুলি একটু সব বলো। আমার নিজের থেকেই করানো, কারণ আসলে কাজটাকে আমি খুব ভালোবাসি আর কি। ডিজাইন করাটাকে আসলে আমি ভীষণ ভালোবাসি। ভালোবাসা থেকে যেই কাজ করা হয় না, সে প্রত্যেকটা কাজেই তোমার কিছু মানে নতুন ভালো হবে আর কি। সেইটা আমি মনে করি যে তুমি যেটা মন থেকে যেই কাজটা করবে, দেখো পয়সা তো আমাদের সেই রোজগার হচ্ছেই, কিন্তু পয়সার পাশাপাশি দেখো সেটা আমার ভালোবাসার জায়গা আর কি। সেটার মধ্যে প্রচুর ভালোবাসা, যেটাকে ধরো না ছোটো থেকে ধরো আমি তো আমার সেই কাজটাকে তোমাকে বলবো, ধরো বাচ্চাদেরকে যেরকম করে নারিশমেন্ট করে বড় করা হয়, ঠিক আমার এই কাজটাকে আমি ততটাই সময় দিয়েছি, ততটা নারিশমেন্ট করেছি। এই জন্য হয়তো আমাকে লুক থেকেও এতটা ভালোবাসা পেয়েছি। সত্যি তোমার যেদিকেই মানে তোমার বুটিকের ব্লাউজ বলো, শাড়ি বলো, দেখলেই মানুষ বুঝে যায় যে তোমার ইনস্টিটিউটে। তো আমি বলবো তোমার হাতের তৈরি কিছু ডিজাইন যদি তুমি আমাদের ক্যামেরার সামনে তুলে ধরো, এবং তাতে আরও অনেক মেয়েরা যারা আছেন তারা অনেকটাই মানে এনকারেজ পাবে যে সত্যি তোমার সঙ্গে যোগাযোগ করবে, আমরা তোমার সেই জায়গা দেখিয়ে দেব, এবং আমাদের প্রফেশনে তুমি আসবে। আমাদের কি বলবো, আমাদের যে প্ল্যাটফর্ম রয়েছেন সেই প্ল্যাটফর্মে তুমি অবশ্যই আসবে আমাদের সাথে এন্টারপ্রেনার হওয়ার জন্য। আমি তোমাকে নিমন্ত্রণ জানাবো। তো আমি কিছু বুটিকের ডিজাইন যদি তুমি আমাদের সামনে এখন তুলে ধরো ক্যামেরার সামনে। আমি তোমাকে দেখাচ্ছি যেগুলি কয়েকটা ডিজাইন নিয়ে এসেছি, যেগুলি আমাদের এখানে হয়। ধরো এই ব্লাউজগুলিতে যে ডিজাইনগুলি হয়েছে এমব্রয়ডারি আর স্টোন ওয়ার্ক, সেই সবগুলি আমাদের তোমার আমার বুটিকেই হয়েছে আর কি সেই ডিজাইনগুলি। ঠিক আছে, দেখাচ্ছি দাঁড়াও। মেইনলি আমি ব্লাউজটা নিয়ে বেশি কাজ করি, অন্য কিছুর থেকে বেশি। খুব সুন্দর করে পিছনটা ও করেছে। সেই যেইগুলি কাজগুলি আছে সবগুলি কাজ ওর নিজের হাতের তৈরি, এবং উনিও প্রশিক্ষণ দিয়ে চলেছে অনেকগুলি মেয়েকে। আরেকটা কি ব্যাপার দেখো, শোনো না, ব্লাউজটা করার পেছনের একটা কারণ এটাও আছে আমার, যে এখন যে দেখো মানে শাড়িটা ছিল আমাদের ইন্ডিয়ান কালচার আর কি। তো এই ঐতিহ্যটা অনেকটাই মানে তোমার শাড়ি পরাটা অনেকটা কমছে। শাড়ির প্রতি বলতে পারো ভালোবাসা তৈরি করাটাই আমার একটা লক্ষ্য আর কি, যাতে লোক শাড়িকে ভালোবাসে আর আমার ব্লাউজ দেখে যাতে শাড়ির প্রতি ভালোবাসাটা বেড়ে যায়। কাজ ওর হাতের তৈরি, এই যে প্রত্যেকটা কাজ নিপুণ হাতে তৈরি, তো দেখলে সবাইরই পছন্দ হবে একদম। সত্যি মানে একটা দুইটা না, ওর যেই স্টক আছে ওর শপে গেলে দেখা যায় যে সত্যি এত ডিজাইন কি করে ওর মাথায় আসে। যে আমি ওর কয়েকটা ডিজাইন তুলে ধরছি, খুব সুন্দর, মানে যেন কোনো ত্রুটি নেই। ব্লাউজ তো ছিল আর অনেক তোমাকে। আচ্ছা ঠিক আছে, ব্লাউজ না আমি একটা দেখাচ্ছি। আমাদের ত্রিপুরার যে রিশাটা আছে, রিশার সঙ্গে মিক্স ম্যাচ করে আমরা ওই মেখলা চাদরগুলি বানাই, যেগুলি মেখলা তারপর শাড়ির সঙ্গে রিশাটাকে ডিজাইন করে আর কি। রিশার উপর নিয়ে আমি অনেক কাজ করি, এখানে শুধু একটাই এনেছি, তো রিশা দিয়েও আমরা অনেক কাজ করি আর কি। খুব সুন্দর। যে এটা হলো মেখলা, রিশাটা দিয়ে মেখলাটা বানিয়েছে আমাদের ট্রেডিশনাল, সেই রিশাটা দিয়ে এটা বানানো। সত্যি রিশা দিয়ে কি সুন্দর করে মেখলাটা তৈরি করেছে। তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো ওর প্ল্যাটফর্মের সাথে। আর যারা যারা হাতের কাজ শিখতে চাও তো অবশ্যই যোগাযোগ করবে। ওর অ্যাড্রেস তো আশা করি সবাই জানো, আর আমরা লাস্টে এন্ডিংয়ে দিয়ে দেবো ওর অ্যাড্রেস। আর কিছু আছে আপনার নিচের? শিফনের অর্গানজার উপর কাজ করেছে, শিফন অর্গানজার উপর কাজ করেছে, খুব সুন্দর সত্যি একদম। আজ আমাদের স্টুডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম এরকম একজন ব্যক্তিকে। আমাদের যারা ঘরে বসে আছে মা বোনেরা, তারা যেন নিজেরাও উদ্যোগপতি হয় এবং সেই প্রফেশনে যেন ঘর থেকে বেরিয়ে আসে। আমরা যদি প্রত্যেক নারীরা উদ্যোগপতি হই, পাশাপাশি আমরা ঘরে যেমন করতে পারি, হাজব্যান্ডকেও কিছুটা আমরা হেল্প করতে পারি। কোনো নারী পিছিয়ে নেই, নারী আমরাও পারি, সেই জিনিসটা মনে রাখতে হবে। সমাজ ব্যবস্থায় একা কাজ করা সম্ভব নয়, মানে প্রথম ঘর থেকেই তোমার মহিলাদেরকেও হাত বাড়াতে হবে হাজবেন্ডের সঙ্গে। একদম একদম। আর প্রত্যেকটা মহিলা স্বনির্ভর হলেই তোমার অর্থনৈতিকভাবে যতটা তারা ইন্ডিপেন্ডেন্স হবে ততক্ষণই তারা মানে এই যে নারী শোষণ হচ্ছে যাই হচ্ছে সব তো অর্থনৈতিকের জন্যই হচ্ছে আর কিছু। একদম, এটা সত্যি কথা। সবাই কোনো না কোনো কাজ করতে পারে আর কি।
একদম, চেষ্টা করলেই এটা তো করতে পারো। অবশ্যই। আগে পয়সা, তারপর সবকিছু, এবং নিজে যতটা বেশি স্বাবলম্বী হব তত বেশি আমরা প্রাউড ফিল করব এবং আমরা গর্ববোধ করতে পারবো যে আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট নই, আমরা নারী, আমরাও পারি, আমরা স্বাবলম্বী। সেই জিনিসটা আমি অবশ্যই বলবো। তো নিউ জেনারেশনের প্রতি তোমার কি বার্তা থাকবে, যে তুমি বিশেষ করে মেয়েদের প্রতি? আমি একজন নারী হিসেবে নারীর প্রতিই বলবো, কারণ আমরা দেখা যায় নারীরা, আমাদের যুগ যতই ডেভেলপড হোক, নারীরা আমরা এখনও অবহেলিত, লাঞ্ছিত। তার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আমরা অনেকটাই স্বাবলম্বী। মানে জঙ্গি বিমানের পাইলট থেকে শুরু করে মানে সব কিছুতেই নারীরা, ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব কিছুতেই নারীরা, আমরা কোনো দিকে পিছিয়ে নেই, রাষ্ট্রপতি থেকে শুরু করে। তো সেই হিসেবে তো আমরা প্রাউড ফিল অবশ্যই করি, তবে পার্সেন্টেজে এখনও কম আছে নারীদের প্রতি। দেখা যায় যে অনেক ধরনের অত্যাচার, লাঞ্ছিত, অবহেলিত। তো সেই সেটার হিসাবে জন্যই তুমি তোমার, হ্যাঁ, সেই জন্যই তোমার প্রত্যেকটা মহিলাকে আগে তোমার স্বনির্ভর হতে হবে আর কি। এইটাই হলো একমাত্র প্রথম পথ আর কি, যে স্বনির্ভর তোমার হতে হবে। কাজ তো করতেই হবে, কাজ ছাড়া ঘরে বসে থাকা যাবে না। মানে কাজের প্রতি প্রত্যেকটা সময়কে সুন্দরভাবে মানে খরচা করতে হবে। যখন সময়টা থাকবে সময়টাকে খুব সুন্দরভাবে, মানে যেটা আমি আমার জীবনে মেনেছি আর কি, মানে সময়টাকে খুব সুন্দরভাবে মানে ঠিক মানে খরচ করা যেটাকে বলে আর কি, ব্যাংক ব্যালেন্স যেরকমভাবে খরচা করে, তা আমি আমার সময়টাকে এইভাবে আমি স্পেন্ড করতাম। তো এইটার দিকে নজর দিতাম, বা এখনও আমি সবাইকে বলতে চাইবো যে এইটা, যে সুন্দরভাবে সময়টাকে কাজে লাগিয়ে, প্রত্যেকটা সময় কাজে লাগিয়ে তোমার যার যার ভিতরের যেই কোয়ালিটিগুলি আছে সেই কোয়ালিটিগুলিকে বের করে আনা, নিজেকে দেখা, নিজেকে জানা। একদম পজিটিভ বার্তার মাধ্যমে আমি আজ ছড়িয়ে দেব প্রত্যেকের প্রতি, যারা আপনারা বসে দেখছেন আমাদের সেই অনুষ্ঠান। একজন উদ্যোগপতি মহিলা কি সুন্দর করে, এবং উনি নিজেকে একজন সাকসেসফুল লেডি তো বটেই, এবং অনেক মহিলা আছে যারা ওনাকে অবলম্বন করে নিজেদের জীবিকা নির্বাহ করছেন। তো আমি সেই আমাদের পজিটিভ বার্তাতে এসে আপনার কেমন লাগছে, যদি আমাদের সেই প্ল্যাটফর্মের প্রতি আপনি দুই এক কথা বলেন। এইখানে এসে আসলে এই যে পজিটিভ বার্তা যেটা করেছে ডক্টর মলয় পিট স্যারকে অসংখ্য ধন্যবাদ। এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম করার জন্য, আমাদের মতো সবাইকে এখানে এসে বলার জন্য, বা আমাদেরকে ইন্ট্রোডিউস করার জন্য। এখানে যে কাজ করার পর আমরা সবাই চাইবো রিকগনাইজ হওয়া আর কি। তো কাজ করার পর যে এরকম একটা সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছে, তো সেটার জন্য অসংখ্য ধন্যবাদ ওনাকে। ধন্যবাদ। আজকে এখানেই আমি সবাইকে আবারও আমাদের সেই অনুষ্ঠানের শুভ কামনা করে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। নমস্কার।